বছর সব গুছানোর পরেও আমার মধ্যে মুজাহিদ যুবকেরা সিনা টান টান করে যখন দাঁড়িয়েছে, তোমাদের পালাইতে তারা বাধ্য করেছে, ঠিক কিনা বলো? তামাশার একটা মাত্রা আছে, তামাশার একটা শেষ আছে। তোমরা আলেম ওলামারে কম বেজ্জতি করেছো? যখন ইমাম সাহেব মসজিদে খুতবা দেয়, খুতবার আলোচনার সময় কোরআন হাদিসের আলোচনা করতে গেলে তোমাদের বিরুদ্ধে চলে যায়, তুমি ইমামের চাকরি খেয়ে ফেলেছো। ময়দানের ভিতরে আলেম ওলামারা ওয়াজ করেছে, কোরআনের তাফসীর যখন করেছে, এই তাফসীর যখন তোমাদের বিরুদ্ধে গেছে, তোমরা আলেমকে বেজ্জতি করে মাইক টান দিয়া আলেমকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছো, ঠিক কিনা খাও? আমি বলেছি যে দিন গেছে একেবারেই গেছে, এবার আসো দেখি চাকরি খাইতে। বাংলাদেশে আলেমদের সাথে তোমরা অনেক করেছো, এবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা বলো? তুই লাইনে দিয়া গাঙ্গার নদীর ফাড়ি দিয়ে আটতে আছে, দেখে যে বল মাছ কাইয়া সটকির মধ্যে ফালাইতে আছে, এবারে লুঙ্গি দিয়া ফেস দিয়া ভাই তুই এই জবকরা খাইয়ে দিতেছে না, আমার জামাই বলুইয়া সটকি কার কোনো খবর নাই, বড়শি লাগাইছে কে তোমার খবর নাই, তুমি আরেকবার বড়শির মাছ ধরে রয়েছ, তুমি আকল কাজে লাগাই নাই। এই জন্য আকল মহামূল্যবান জিনিস, এই আকল যারা কাজে লাগাইছে তারা জান্নাতি, আকল যারা কাজে লাগা নাই তারা জাহান্নামী, ঠিক কিনা? আমরা কি জাহান্নামী না জান্নাতি? ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর হ্যাঁ একদিন ঢাকা ইউনিভার্সিটিতে সেমিনার করতেছে, শত শত মানুষের সামনেতে কইছে যেসব মেয়েরা, খেয়াল করেন চিকন কথা, যেসব মেয়েরা পর্দা করে, বুরকা করে, হেজাব লাগায়, মেকআপ করে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, এটি কোনো একটা মহিলা মাদ্রাসা পয়রা ভর্তি হইয়া লাগব, ঢাকা ইউনিভার্সিটিতে পর্দা করি না মাইয়া ফানানোর দরকার নেই। আমি জিগাইলা এই যে এই কথাটা কইল যে কোনো মেধা, মনে করেন আমরা ইমাম সাহেব হুজুরের মেয়ে অনেক মেধাবী, পর্দা করে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, তো ওনার মেয়ে কি পর্দা করার কারণে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না? আমার কথা পারবে না উনি কি? ওনার এই অধিকার, ওনার মেয়ের কি এই অধিকার নাই? ঢাকা ইউনিভার্সিটি তোর বাফের, ঢাকা ইউনিভার্সিটি যেই জায়গার হয়েছে সেটা মুসলমানের জায়গা, যেই টাকায় হয়েছে মুসলমানের টাকা, ডিসি থেকে শুরু করে চতুর্থ শ্রেণী কর্মচারী পর্যন্ত যাদের এই তাদের যে বেতন হয়, এই বেতন হয় আপনার আমার টাকায়, ঠিক কিনা বলেন? আমরা একটা বন খাইলে সরকারের গড় সাইডানা পয়সা হইল গিয়ে জমা হয়, ট্যাক্স ভ্যাট আমরা টাকা দিয়া আমার গাড়ি চলে, বছরে ট্যাক্স দেওয়া লাগে ৭৫,০০০ টাকা, বছরে এক বছরে আমি সরকারকে ৭৫,০০০ টাকা ট্যাক্স দেই। আমার এই টাকায় যাদের বেতন হয় সেই ৯২% জন লোক মুসলমানের দেশে, যেই দেশে মুসলমানদেরকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামারা তাদেরকে টিকির বদলে টুপি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, সেই ৯২% জন লোক মুসলমানের দেশে, যেই দেশে আজান পড়লে আশার নামাজ পড়ে, দুরুদ পড়তে পড়তে মুসলমানেরা ঘুমোতে যায়, যেই দেশে আশার নামাজ পড়ে, দুরুদ পড়তে ঘুমোতে যায়, আবার ফজরের সময় যেই দেশে মানুষের ঘুম ভাঙে, এই দেশে তুমি মুসলমানের দেশে পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পারলে তুমি আজকের এই সরাইলের জমিনে এসে বলো, আজকে এই বাংলাদেশে যে জায়গা চাঁদপুর, আনন্দপুর, খড়মপুর, এই গ্রামবাসীর সামনে এসে পারলে পর্দার বিরুদ্ধে বলো, পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। তামাশার একটা শেষ আছে। বাংলাদেশে থেকে পর্দার বিরুদ্ধে কথা বলো, বাংলাদেশে থেকে আলেম ওলামার বিরুদ্ধে কথা বলো, তোমরা কম করেছো, তোমরা কম করেছো। মাদ্রাসায় সমাবেশে গিয়ে তোমরা ঘোষণা দিছ কোরআনের কোথাও নাকি পর্দা নাই, ক্ষমতা পাইয়া মুখে দিয়া যা আসে তাই বলেছো। এখন কই ক্ষমতা? তোমরা ভুলেই গেছো ক্ষমতা হলো কচু পাতার পানির মতো, একটা বাতাস আসলে কাত হয়ে যেমন পড়ে যায়, ক্ষমতাটাও এমন। তোমরা সব পাকাপুক্ত করেছিলা, পুলিশ তোমাদের, বিজিবি তোমাদের, র্যাব তোমাদের, গোয়েন্দা তোমাদের, হেলিকপ্টার তোমাদের, বন্দুকের গুলি তোমাদের, সেনাবাহিনী তোমাদের, কিন্তু পাল্লা না তো। ১৭ বছর সব গুছানোর পরেও আমার মধ্যে মুজাহিদ যুবকেরা সিনা টান টান করে যখন দাঁড়িয়েছে, তোমাদের পালাইতে তারা বাধ্য করেছে, ঠিক কিনা বলো? তামাশার একটা মাত্রা আছে, তামাশার একটা শেষ আছে। তোমরা আলেম ওলামারে কম বেজ্জতি করেছো? যখন ইমাম সাহেব মসজিদে খুতবা দেয়, খুতবার আলোচনার সময় কোরআন হাদিসের আলোচনা করতে গেলে তোমাদের বিরুদ্ধে চলে যায়, তুমি ইমামের চাকরি খেয়ে ফেলেছো। ময়দানের ভিতরে আলেম ওলামারা ওয়াজ করেছে,
কোরআনের তাফসীর যখন করেছে, এই তাফসীর যখন তোমাদের বিরুদ্ধে গেছে, তোমরা আলেমকে বেজ্জতি করে মাইক টান দিয়া আলেমকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছো, ঠিক কিনা খাও? আমি বলেছি যে দিন গেছে একেবারেই গেছে, এবার আসো দেখি চাকরি খাইতে। বাংলাদেশে আলেমদের সাথে তোমরা অনেক করেছো, এবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা? ছেড়ে দেওয়ার আর কোনো সুযোগ নেই। অনেক তামাশা হয়েছে, 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তোমরা কি করছো বাংলাদেশকে? বাংলাদেশের যে ক্ষমতায় যায় তে আঙ্গুল ফুললে কলা গাছ না, এটা নাইকুল গাছ না, এটা তাল গাছ না, এটা বট গাছ হয়ে যায়, ঠিক নিও। 5 বছর আগে তার বিদাত কুত্তা ঘুমায়, ক্ষমতাটা 5 বছর থাকলে তে ব্রাউনবাড়িয়া বাড়ি করে, তে গিয়া ঢাকা বাড়ি করে, সেকেন্ড হোম করে মালয়েশিয়া কানাডা, বাহের দিনে টেহা পাইছো, হ্যাঁ ঠিক কিনা কম? এই টাকা আমার টাকা, এই টাকা তোমার টাকা, এই টাকা আমাদের টাকা, ঠিক কিনা কম? আকল কাজে লাগাইয়া দিনের কষ্ট হইতেছে আপনাদের, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য 2 নম্বর কয়টা জিনিসটা আল্লাহ দিছে। এই যে ভাই, এই যে বাচ্চাগুলো ওটা আপনাকে একটু ধৈর্য বসাই দিতে পারেন না? এই বাচ্চাগুলো বুঝো না, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নেই। এখন থেকে বিচার হইব যার লোকের তো উঠবো, হ্যাঁ বেড়া, হ্যাঁ এবার লোকের তো উঠলো কেমনে, হ্যাঁ বেড়ার বিচার হতে তো বুঝে না। কেউ যদি বুঝতো তো উঠলো না, তা আপনি তো বুঝেন, তো আপনার লোকের তো উঠতে যায় কেমন? আপনি কিতা করেন বইয়া বইয়া? আপনার কামটা কিতা হলো মাফিল, টান দিয়া বইয়া ধাপড়া দুপড়া ছিঁড়া হালাই দিবেন নিচের ভাই। হালকা উঠলে বেশি গাড়া দেওয়ার দরকার নয়, সহ্য করতে পারতো না। আল্লাহ নাই জান্নাতে যাওয়ার জন্য কয়টা জিনিস দিছে ভুলে গেছেন না? কয়টা? 1 নম্বরে কথা করে, 1 নম্বরে, আর সবাই কোন 1 নম্বরে কি? 2 নম্বর কোরআনুল কারীম। 1 নম্বরে আকল, বিবেক, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। 2 নম্বরে হলো আপনার কোরআনুল কারীম। মুসলমান, আল্লাহ ডাক দেয়া কয় শুনো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। তোমরা যারা ভয় পাওয়া মানুষ, তোমাদের জন্যই কোরআন হলো হেদায়েত। এই কোরআনের বিধান তোমরা মানবা, মেনে মেনে চলবা, ঠান্ডা মাথায় বুঝবা, ফরজে ফরজের জায়গাত রাখবা, ওয়াজিবরে ওয়াজিবের জায়গাত রাখবা, সুন্নতরে সুন্নতের জায়গায় রাখবা, মুস্তাহাবরে মুস্তাহাবের জায়গায় রাখবা। আমরা যে আজব কারবার কি জানেন? ফরজের খবর নাই, সুন্নত লই আমরা যে দৌড়াদৌড়ি, ঠিক কিনা? মিলাদের ভিতরে কেড়াই খেলব, কেড়াই বইব, এটা লইয়া বাংলাদেশে যত ফিডাফিডি হয়। আচ্ছা কোনখানে ওইরকম শুনছেন না আপনারা? এই দেখছো কারবার? আমি বুঝলাম না কিছু। বাংলাদেশে কোনো জায়গায় এই কারবার দেখছে যে বেনামাজি নামাজি ফিডাফিডি হইছে, 2 জন মারা গেছে, এরকম শুনছেন নি কোনখানে? আমার কথা কয় না, শুনছেন? আপনার দিকে কি কথা বলার অভ্যাস কম? আপনিও কথা কন না, তারাও কয় না। আপনি কিতা ঠিক দিয়ে রাখছেন বুঝতেছি না। ইমাম সাহেবও কথা কয় না, হেবেরাও কথা কয় না, তারাও কয় না, সবাই চাইয়া রয়েছে। আমরা ইমাম সাহেব কইলে আমরা কয়া, ইমাম সাহেব যদি না কইয়া থাকতে পারে, আমরা মুসল্লিরও তো যেমনি মন্দির এমনি থাকতাম পারাম নাকি? কত কথা কই, আমিন ক। এবার ইমাম সাহেব কইছে রে, হ্যাঁ কইছে। এইসব ভাই কইলেন আমিন ক, আরে শুনে ক, আমিন করলে সরবের কি আছে? আপনি কি কবুল করছেন? কইছি আমিন না কইলে সবাই কনা আমিন। এই তো মাশাআল্লাহ সুন্দর হইছে তো। এখন না মাহফিল একটা প্রাণবন্ত হইছে, আমিও কথা কয়ে মজা পাইতেছি, আপনারও হুন্না মজা পাইতে। আমিন কর আরো জোরে। মাশাআল্লাহ সুন্দর হইছে। এবার শুনো, ফরজ ফরজ, সুন্নত সুন্নত, মুস্তাহাব মুস্তাহাব, নফল নফল। ফরজ সারা জীবনের নফল মিলাইলেও তুমি একটা ফরজ বানাইতে পারতো। ও মনে করেন আমি কইলাম নাগাইশের ফিরসাব যে আমি মুস্তাক কয়েছি, আমি কইলাম ভাইয়ারা আপনারা ফাগড়ি বান্ধেন, ফাগড়ি বান্ধন সুন্নত, আমি এটা কইলাম, আপনারা মাফিল। তা আপনি চিন্তা করলেন যে আরে নাগাইশের হুজুরে কইছে ফাগড়ির কথা রে, জীবনে তো আর ফাগড়ি বান্ধা গেলাম না, আর আজ যে যা সকালবেলা হুজুরে যখন কইছে আজ যে ফাগড়ি বান্ধা শুরু, সে করছে কিতা মাহফিলতে বাড়িয়া আন্দাই রুগিয়া
অনেক দূরে গিয়ে সেটা লুঙ্গিটা টান দিয়া সিরা ফাগড়ি বেঁধে আটতে আছে। হ্যাঁ, ফাগড়ি বন্ধু সুন্নত তো। আচ্ছা হইছে আমার কথা কনা হইছে রে। ভাতের লগে সালাদ হইলে মজা হয়, তবে আগে তরকারি দিতে হয়, তারপরে হইল সালাদ, ঠিক কিনা?